নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো এই যে সকালে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। তো ছেলে না, আমি পুজো দিয়েছি দেখে ও না পিছনে এই যে ডাবু নিয়ে চলে যাচ্ছে। তো আমি ভাবছি ওর বাবা আছে তো ওকে সরিয়ে দেবে। তোর বাবা বাইরে বেরিয়েছে, তো ও বাথরুম থেকে জল নিয়ে এসে আমি যেইভাবে মানে ঠাকুরের বাসন ধুয়েছি, তো ওইভাবে ধুইবে বলে তো ও জল নিয়ে এসে ওই উপরের মানে থামটাতে রাখবে না, ওর গায়ে ঢালা হয়ে এই যে ঢালা হয়ে গেছে। তো আমি এপাশে ভিডিও করছিলাম তো ওর দিকে দেখিনি গো। তো যা পিছন ঘুরে দেখেছি তো ওর গায়ে জল পড়তে পড়তে রেগেছে। আমি ধরবো কি ওর গায়ে সব ঢালা হয়ে গেছে। তো আবার সব জামা কাপড় সকাল সকাল ঠান্ডা লেগে যাবে, ফের আবার সকাল সকাল জামা কাপড় সব চেঞ্জ করিয়ে পুছে আবার সর্ষের তেল মাখিয়েছি। এই যে ওকে আবার শুকনো জামা কাপড়ও পরিয়েছি। তো এই যে ওর বদমাশি থামছে না দেখুন। এই যে কারেন্টের বোর্ডটা ওইদিকে মানে এই খাটটা ওইদিকে ছিল, তো ওর জ্বালাতনে এদিকে নিয়ে এসছে। তো এদিকেও শান্তি নেই, তো ওই জানলায় উঠে পড়ছে, কত বদমাশি করছে তার ঠিক নেই। তো আবার ভাবছি আবার খাটটাকে ওই ধারে করে নিয়ে যাব, ওই যে কারেন্টের বোর্ডটাকে একটু উপরের দিকে তুলে দেবো। তো এই এত জ্বালাতন ওর জন্য। তো আমি যখন গড় করবো এসেছি তখন ওর জল টল ঢালা হয়ে গেছে বলে আমি আর তখন পুজো করিনি। তো এখন পুজো করতে এসেছি না, ও এসছে, আমি যা আসন পেতে দিয়েছি আমাকে সরিয়ে ও আসনে দাঁড়াবে। তো ওর এই ভঙ্গিমা দেখে আমাকে হাসি পাচ্ছে, আমি তো বলে একটু ভিডিও তুলে রাখি ওর। তো এই যে দেখুন, আমি যে ওই যে আঁঠু গেড়ে নমস্কার করি, তো ও ওই যে ও তো আর আঁঠু কাড়ে নমস্কার করতে পারছিল না, তাই শুয়ে পড়েছে। এই দেখুন, শুয়ে পড়ে নমস্কার করছে। শুয়ে পড়ে করছে একবার, আর দাঁড়িয়ে করছে একবার, আর বলছে নমো নমো। আমি একটু বকা দিয়েছি, আমাকে গড় করতেই দিচ্ছিল না, আমি একটু বকা দিয়েছি বলে কান্না করছিল। তো সরে গেছে। তো সরে গেতে আমি আবার এই যে পুজো টুজো দিয়ে সব ওদিকে সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। তো এদিকে আমি একটু চা বানাচ্ছিলাম। তোর বাবাও মুখ হাত ধুয়ে চলে এসছে, তো সেই জন্য ভাবলাম দুজনের জন্যই করে নিই। তো এই যে চা বানাচ্ছি। এই চাটা, এই হার্বেল টিটা ওর বাবা খায়, নাহলে এমনিতে চা, দুধ চা বা লিকার চা ওগুলো আবার খায় না। তো যদি লেমন টি হয় বা লেবু চা হয় তখন হয়তো একটু আধটু নেয়, তো না হলে এমনি চা খায় না। তো এই যে দুজনের জন্য চা বানানো হয়ে গেছে, তো ওকে ওর বাবাকে দিয়ে দিই, তারপরে আমি খাবো। তো দুজনের একসঙ্গেই নিয়ে যাই। তো এই যে চা খাওয়া হয়ে গেছে আমার। তো আমি আবার এই যে চা খাওয়া হয়ে গেছে বলে জামা কাপড়টা আগে ধুতে দিয়ে দিই, কারণ মেশিনটা ঘুরতে থাকবে আর ওদিকের কাজকর্মগুলো আমি করতে থাকবো তাহলে। তো দেখি ডাব্বাতে আবার সাবান গুঁড়ি ফুরিয়ে গেছে, তো সেই জন্য এক প্যাকেট কেটে আবার ঢুকিয়ে নিলাম। তো এই যে তো ওকে মেশিনটা চালু করে দিয়ে আমি আবার রান্নার কাজে লাগবো আর কি, সেই জন্য মেশিন আগে দিয়ে দিই। তো মেশিনটা আমার জন্য খুবই উপকারী হয়েছে, কারণ আমার খুব হেল্প হয় এই মেশিনটার জন্য। তো মেশিনটা জামা কাপড় ধুতে দিয়ে আমি আরও অন্যান্য কাজ করতে পারি, আর জলটাও কম ঘাঁটা হয়, তো ঠান্ডাটা কম লাগে। তো সেই জন্য এই মেশিনটা নেওয়া আমার। যখন আমার বড় ছেলেটা ছোটো ছিল, তো তখন না আমার খুব কষ্ট হতো, কোমরের যন্ত্রণা হতো, আর পুরো শরীরটাই ঠান্ডায় পুরো ঝিনঝিনা যেরকম হয়, ঝিনঝিনা মেরে যেত, খুব কষ্ট হতো। তো সেজন্য আমি জামা কাপড় একদম ধুতে পারতাম না, ওর বাবা ধুতো। তো ওর বাবারও তো সারাদিন কাজ থাকে, তো ও সময় পায় না, তো কখন সেই রাত্রে এসে ধুয়ে। তো সেই জন্য আমরা এই মেশিনটা নিয়েছিলাম। তো মেশিনটা উপকার অনেক পাই মেশিনটার জন্য। তো যাই হোক, এই যে আমার কথা বলতে বলতে এদিকে আমার সবজি কাটা হয়ে গেছিলো। তো এখন ওর বাবা সিম পেয়েছিল দেখতে, তো সিম নিয়ে এসেছে। সিমগুলো অতটা সুবিধার নয়, তো মোটামুটি ভালো ছিল। তো সেজন্য আর বেশি দিন রাখবো নি, সেই জন্য আমি যে কেটে নিয়েছি। বেশি দিন ফ্রিজে রাখলে কি হয়, ওতে কালা কালা দাগ পড়ে যায়, তো সেজন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো এই যে সিমের তরকারি করব, সব রকম সবজি দিয়ে, ওলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। আর এই যে মাছগুলো ভাজবো, মাছের টক করব আর মাছ ভাজা করব। তো তখন দেখছিলাম আমার পিছু পিছু ঘুরছিল, বদমাশি করছিল। তো আবার দেখি সাড়া শব্দ নেই ওর কেন। তো আমি এপাশে এসে দেখি, তো এইভাবে দেখুন দুধের বোতলটা টেবিল থেকে নামিয়ে ওইখানে যেয়ে বসে বসে খাচ্ছে কীভাবে দেখুন। আমার দেখে এত হাসি পাচ্ছিল ওকে দেখে। তো এই যে দেখুন চুপচাপ বসে আছে আর খাচ্ছে।
তো ওইখানে বসার কারণটাই বাইরে বৃষ্টি হচ্ছে, ও বৃষ্টির আওয়াজ পেলেই ও এইখানে এসে বসে থাকবে। খাটটা এই পাশে সরিয়েছি বলে ওইটাই উঠে বসে থাকে, না হলে গাড়ি বা চেয়ার নিয়ে এসে তার উপরে উঠে যাবে। তো এই এই হয় সারাদিনের বদমাশি, সারাদিন দুষ্টুমি কিছু না কিছু করতে থাকে, আর এমন এমন কাণ্ড করে হেসে হেসে পেট ব্যথা হয়ে যায়। তো এই যে দেখুন ওই ফের আবার বদমাশি চালু হয়ে গেছে। তো এই করতে করতে না ও ও তক্তপোষ থেকে নিচে পড়ে গেছিলো। তারপরে তো কান্নাকাটি জুড়ে দিয়েছিল, তারপর অনেক ভুলি ভালিয়ে বাইরে পাখি টাখি দেখিয়ে চুপ হয়েছিল। তারপর তবুও দেখুন ওর বদমাশি কমে না, তবুও সারাদিন কত বদমাশি করে তার ঠিক নেই। তো যাই হোক, ও পাশে বদমাশি করছে, আমি পাশে ফের রান্না বান্না করতে এসেছি, কারণ ওকে একটু একটু দেখতে যাচ্ছি, আবার এ পাশে কাজ করছে। কারণ ও যখন সাড়া পাচ্ছি না তখন দেখতে যাচ্ছি কি করছে, আর যখন সাড়া পাচ্ছি ভাবছি কিছু না কিছু তো করছে ও। তো যাই হোক, আমার ভেন্ডি কাটা হয়ে গেছে, ভেন্ডিটা একটু অল্প করে ভাজা করব, আর অল্প করে একটু টক বানাবো। তো এই যে ছোটো মাছগুলো দিয়ে একটু টক, তেঁতুল দিয়ে টক করব, আর এই বড় মাছগুলো মাখা করব, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা করব। তো এই যে আমি এখন ভেন্ডিটা হচ্ছে ফোড়ন দিয়ে তেলে একটু নেড়ে নেড়ে ভেজে নেব ভালো করে, তো তারপরে টক করব। তো আর এদিকে আমি সব রকম সবজিটা রান্না করতে দিয়ে দিয়েছি, যেটা আমার হয়েও গেছে। তো ভেড়ির টকটা করব। তো ভেড়ির টকে আবার চিনি দেব না, তো কারণ ওর বাবা আর আশিস চিনি দিলে খায় না, আর আমি আমার বড় ছেলেটা আর কোচা চিনি দিয়ে খাই। তো মানে অল্প কিছু তুলে নিব ওদের দুজনের জন্য, তুলে রেখে আবার চিনি দেব। তো এই যে তেঁতুলটা গুলাচ্ছিলাম, এই তেঁতুলগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছি, কারণ এখানের যে তেঁতুল অতটা পাঁকি নেই, কেমন কেমন লাগে। তো সেজন্য এখানে তেঁতুলটা আমি ব্যবহার করি না, আমি দেশ থেকেই নিয়ে আসি। আর এখানে কালো তেঁতুল একটু কেউ নিতে চায় না কালো হয়ে গেলে, তো এখানে সবাই লাল তেঁতুল মানে নতুন তেঁতুল ব্যবহার করে। তো এই যে ছিল আজকের রান্না বান্না, এই যে মাছের টক ভেন্ডি দিয়ে ছোটো মাছের, আর এই যে ভেন্ডি ভাজা অল্প করে, আজ মাছ মাখা, আর সব রকম সবজি দিয়ে সিমের তরকারি। তো রান্না বান্না হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে একটু এসেছিলাম আমাদের ও রুমে, গাছ লাগিয়েছিলাম যে, তো এই যে ডান্ডাগুলো দেখছেন, এইগুলো নিয়ে এসেছি ভেড়া দেবো বলে, কারণ বৈতাল গাছ আর সাঁচি লাউয়ের গাছটা মাটিতে একদম হয়ে যাচ্ছে আর কি, তার পাতা সব জলে পচে যাচ্ছে। তো সেজন্য ভাবছি ওদেরকে একটু ভেড়া দিয়ে তুলবো। তো এসে দেখি একটা ঝিঙ্গা হয়েছে, তো একটাই হয়েছে, বেশ ভালোই লাগলো, একটা ঝিঙ্গা হয়েছে, কিন্তু আরও অনেক অনেক নতুন নতুন হয়েছে, মানে কুড়ি এসেছে, আবার হবে ঝিঙ্গা। এই যে ঝিঙ্গারও অনেক নতুন নতুন কুড়ি এসেছে। আবার এদিকে না বরবটি গাছেও অনেক ফুল এসেছে। তো দেখছি কিছু কিছু বরবটি হয়েছে, ছোট্ট ছোট্ট বরবটি হয়েছে, আর এই যে কিছু কিছু ফুল এসেছে। তো শশা গাছটা এখনও বেশি বাড়েনি, তো ছোট আছে, তো ওতে দেখছি ফুল হওয়ার মতো মানে এসেছে আর কি, ফুল হবে। তো এই যে এই পাশটা আমি কমলি শাক লাগিয়েছিলাম লম্বা করে, এই যে এই মাথা থেকে পুরো মাথা অবধি। তো কমলি শাকগুলো এই এতটাই করে বেরিয়েছে, এখনও বড় হয়নি খাওয়ার মতো। তো এই যে করলা গাছটা এমনি হয়ে গেছে, আর ভেন্ডি গাছগুলো দেখছি ছোট ছোট কুঁড়ি মতো আসছে, ফুল হবে। তো আরেকটু হয়ে গেলে, আর কয়েকদিন গেলে হয়তো ভেন্ডি গাছে ফুল ফুটে যাবে। তো এই যে এপাশে মাটিটা খুলছে, ওর বাবা এগুলো গাঁথবে, গেঁথে ভেড়া দেবে। তো ছোটো ছেলেটা এত জ্বালাতন করছিল, কোনো কাজ করতেই দিচ্ছিল না। তো তার উপরে আবার মেঘ উঠেছে, তোর বাবা বললো তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও, আমি ভেড়া দিয়ে যাচ্ছি। তো আমি আবার ওকে নিয়ে বাড়ি ফিরে এসেছি, না জোর বৃষ্টি এসেছিলো, তারপর বাবা ভেড়া টেড়া দিয়ে আবার এসছে। তো এই যে আমি এখন রাতে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো রোজ রোজ যে কী খাবার বানাই মাথায় আসছিল না, তো সেজন্য রোজ তো রুটি বানাই, না হলে মুড়ি, যেহেতু এখন বর্ষার দিন, তো কেউ আর ভাত খেতে চায় না, যেহেতু সবাই সর্দি কাশি জ্বর জ্বালা কম বেশি লেগেই আছে। তো সেই জন্য রোজ রোজ শুকনো খাবার কি বানাই। তো আজ আর রুটি বানাইনি আজকে, সেজন্য ডাল ছুঁকে দিয়েছি বা হালকা হালকা ফুট এসে যাচ্ছে ওর। তো এবারে এই রুটিগুলো আমি কেটে দিয়ে দেবো। তো ভালো মতো ফুট এসে গেছে, আমি দিয়েও দিচ্ছি পুরো রুটিগুলো। তো এবার এগুলো সিদ্ধও হয়ে গেছে, তো এবার লবণটা চেক করে নামিয়ে নেব। তো লবণ চেক করার সময় আপনারা চিনিও দিতে পারেন,
কারণ এতে চিনি দিলে বেশি ভালো লাগে খেতে। আমি দিইনি কারণ ওর বাবা আর আশিস বলেছিলাম না আমি যে টকে চিনি খাই না আর এতে চিনি খাই না, কিন্তু আমরা চিনি দিয়ে খাই, তো সেজন্য আমরা আলাদা করে মাখাবো, এমনি বানিয়েছি। তো চিনি বিনা বানিয়েছি, তো আমরা যখন খাবো মাখিয়ে নেব। তো এই যে ছেলেদের জন্য বেড়ে নিয়েছি, যেহেতু গরম, তো সেই জন্য এই গরমেই একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেলে ছেলেদের খেতে দেবো। তো তোমরা এই খাবারটাকে কি বলো অবশ্যই জানিও কমেন্টে। তো আমরা এই খাবারটাকে বলি ডাল গোপা, তো আপনারা কি নামে চিনেন তো অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।